আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা ডালা কিনেছি মার জন্য, পুজোর জন্য। তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি। তো যেদিনকে আমরা তারাপীঠ পৌঁছেছি, কারণ মন্দিরে পুজো হচ্ছে রাত্রির 9টা অবধি। সকাল 6টা থেকে মন্দির খোলে আর রাত্রের 9টা অবধি মন্দির খোলা থাকে এবং পুজোর ব্যবস্থা হয়। তো সেই কারণে আমরা সেদিনটাই পুজো দিয়ে দিলাম। তো এখন মন্দিরে যাচ্ছি। তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড। অনেক সময় তোমরা দেখবে সোশ্যাল মিডিয়াতে অনেকে গর্ভগৃহের ভিতরে মাকে জড়িয়ে ধরে ওখানে ভিডিওগ্রাফি এখন আর অ্যালাউ নেই। আর মাকে নিয়ে না, মানে আমার সব থেকে যেটা খারাপ লাগবে, পান্ডারা মাকে একটু ঠিকমতো দর্শনটুকু করতে দেয় না। সে তুমি জেনারেল লাইনে বলো আর পেড লাইন বলো, দুটো রকমের লাইন। একটা হচ্ছে জেনারেল লাইন, যেখানে পয়সা না দিয়ে তুমি মাকে তোমাকে দেখতে হবে, ঢুকতে দেবে আর কি কিছুক্ষণের জন্য। আর আরেকটা হচ্ছে 500 টাকার লাইন, সেখানেও তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে। আগে 1000 টাকার একটা লাইন ছিল, সেটা এখন অফ করে দিয়েছে, ঠিক আছে। তো অল্টারনেটিভলি দুটো লাইন অল্টারনেটিভলি ছাড়ে। তো আমরা 500 টাকার লাইন নিয়েছিলাম আর কি। আমি মা 500 টাকা করে বাবা কেটে দিয়েছিল। তো যেখান থেকে তোমরা ডালা কিনবে তারাই তোমাদেরকে, তারাই পান্ডা, তারাই আর কি তোমাদেরকে 500 টাকার লাইনে কী হয় বলো তো, ওই মন্ত্র পড়ে তোমাকে একটা অঞ্জলির ব্যবস্থাটা করে দেয় আর কি। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যাদের একটু শরীরে, আমি একটু যেহেতু শরীরে একটু কমজোর হয়ে গেছি, নইলে আমি জেনারেল লাইনেই যেতাম। কারণ কি, কোনো ফারাক নেই গো। কারণ ওরা 1 মিনিটের জন্য দাঁড়াতে দেয় না। তুমি যে ভাবছো যে পেড লাইনে গেলে তুমি মাকে বেশিক্ষণ দেখতে পাবে, একদমই না। হয়তো লাইনটা একটু তাড়াতাড়ি করবে, এইটুকু ফারাক। কিন্তু গর্ভগৃহে একটু ভালো করে মাকে কিচ্ছু করতে দেয় না, একটু মাকে তুমি একটু পরেই দেখতে পাবে বাবা বাইরে থেকে দর্শন করছিল। মানে কতক্ষণে, মানে ওটা যেন, মানে পান্ডারা যেখানে যারা মন্দিরে রয়েছে, মানে মা হচ্ছে তাদেরই অধিকার। মানুষের জনসাধারণের কোনো অধিকার নেই মার উপরে, ওদেরই অধিকার আর কি। তো এটা আমার একদমই ভালো লাগেনি। এই যে আমাকে দেখছি, তো আমি এটা হচ্ছে 500 টাকার লাইন। আর বাবা বলছে লাইনে দাঁড়িয়েছিস কেন? আমি বলছি লাইনে দাঁড়াতেই হবে। ওই 500 টাকার লাইনটাকে ছোটো আর কি, আর জেনারেল লাইনটা একটু বড়ো। এই যে একদম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর যেদিনকে আমরা গেছিলাম তখন তোমার শিবরাত্রির ব্যাপারটা ছিল আর কি। তো সে কারণে তোমার ভিড়টাও প্রচুর হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ভিড় হয়েছে। তো জাস্ট আমি একটু মন্দিরটা প্রণাম করলাম, কারণ আমি বেশিক্ষণ মাকে একটু দেখতেও পাইনি। আমার সেটাই আর কি, যে একটু আমি অনেক কালীমার মন্দিরে গেছি, যেরকম দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, কালীঘাট, সব কিছুতেই লাইন আছে, বাট এরকম যাওয়ার মতো, ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতো এরকম ব্যাপারটা কোথাও হয়নি যে মাকে দেখতে দেবো না ভালো করে, এই ব্যাপারটা কোথাও নেই। তো এবারের এই তারাপীঠের ব্যবস্থাটা আমার একদম ভালো লাগে। তো মন্দিরে পুজো দিল আমার মেয়ে আর বউ, আমি একটু যাওয়ার পরে এখন এসে ফার্স্ট উপোস ভাঙছে লাল চা দিয়ে। আর মেয়ে একটা বিস্কুট খেয়েছে, এই বিস্কুট, আর কিছুই খায়নি। বিস্কুটটা ভালো। আর খাবি না, ভাড় দেখলি মাটির ভাড় এখন দেখাই যায় না। হ্যাঁ, মাটির ভাড় এখন দেখাই যায় না। মাটির ভাড়ে চা খাওয়ার একটা আলাদা অনুভূতি। আর কত ফটো, সারা দোকান জুড়ে তারামার ফটো, বিভিন্ন সাইজের। আবার ইয়ের ফটো রয়েছে, কৃষ্ণর ছোটবেলার।
এখানে সব পিতলের সব বাসন পাওয়া যাচ্ছে। ও একটা ওই স্বস্তিক নেবে, স্বস্তিক না ওং ওং, কোথায় রাখবি? দরজার সামনে, দরজায় লাগানোর জন্য। দাম করো না, ছোট স্বস্তিক মাছ। মন্দিরের উল্টো দিকেই তোমার শ্মশানে যাওয়ার রাস্তা। তারপরে পুজো দেওয়ার পরে আমরা শ্মশানে গেলাম, শ্মশানটা একটু দেখবো বলে। আর গিয়ে দেখছি সব যজ্ঞ চলছে, এক এক জায়গায় সব গোল করে বসে সব যজ্ঞ করছে। অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যজ্ঞও দেখছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে চলে এলাম, ফিরে গেলাম তোমার হোটেলে আর কি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। নইলে আগে মার কাছে শুনেছি যে ঘন জঙ্গল ছিল, বাট এখন সেরকম কিছু নেই না। তো তোমাদের তো দেখালামই আমরা কীভাবে পুজো দিলাম তারাপীঠে, এবং আমাদের অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর একটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।